সম্মানিত ভাইরা আমার, সন্তানকে মোটা তাজা করাতে গিয়ে জন্মধারিণী মা হাত পা বেঁধে তাকে নির্যাতন চালাচ্ছে। একজন মা, গর্ভধারিণী মা 8-9 মাসের শিশুকে হাত পা বেঁধে নির্যাতন করছে, লাঠি দিয়ে পিটাচ্ছে আর অত্যাচার নির্যাতন জুলুম চালাচ্ছে। আজকে দেখেন, যেই সন্তানকে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যেই সন্তান পৃথিবীতে আসার জন্য মা কত না কষ্ট করে, যে সন্তানকে পৃথিবীতে আনার জন্য মা বিভিন্ন আলেম ওলামার কাছে, ডক্টরের কাছে বিভিন্ন চিকিৎসার জন্য যায়, আর যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, মা ডাক শুনে মায়ের কলিজা ভরে যায়, সেই সন্তানের কষ্ট হলে মা কষ্ট পায়। সন্তানকে কেউ মারলে, কেউ ব্যথা দিলে, কেউ রাগান্বিত করে কথা বললে সেই মা ব্যথিত হয়। আজকে সেই গর্ভধারিণী মা এই সন্তানকে মোটা তাজা করতে হাত পা বেঁধে যখন পিটাচ্ছে, যখন সন্তান আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, ঠিক তেমনি প্রবাসী বাবা বাসার ভিতরে সিসি ক্যামেরা লাগাচ্ছে, সেই বিদেশে বসে দেখতে পেল তার স্ত্রী সন্তানকে তার মা হাত পা বেঁধে নির্যাতন জুলুম চালাচ্ছে। তখন তার বাবা মার কাছে বলল, বাবা মা থানায় সাধারণ ডায়েরি করলো। ওই মায়ের বিরুদ্ধে, ওই মেয়ের বিরুদ্ধে যখন মামলা হলো, তখন বুঝতে পারলো তিনি দৃষ্টিহীন প্রতিবন্ধী, একদিন অসুস্থ, পাগল, মাথা নষ্ট হয়ে গেছে, তার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাচ্ছে। আজকে দেখেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সেই মা সন্তানকে হাত পা বেঁধে জনমের ভাবে অত্যাচার নির্যাতন জুলুম চালাচ্ছে, পিটাচ্ছে। আজকে তখনই জানতে পারলো এই মা প্রতিবন্ধী। আজকে আমরা চাই এমন কেউ যেন না করে, আর সন্তানকে যেন মানুষের মতো মানুষ করার জন্য, লালন পালন করার জন্য, সন্তানের কেয়ার করার জন্য যেন আমরা সন্তানের প্রতি খেয়াল রাখি। আল্লাহ পাক এই সন্তানের লালন পালন করার জন্য আমাদেরকে অভিভাবক করে পাঠিয়েছেন। আমরা যেন এই সন্তানের খেয়াল রাখি, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা ত্রুটি করি না। আমরা যে সন্তানকে আজকে লালন পালন করে মানুষের মতো মানুষ করি, আমরা যখন বয়স হয়ে যাব, আমরা যখন বার্ধক্যে পৌঁছে যাব, তখন এই সন্তানই আমাদের কে অভিভাবক হিসাবে আমাদেরকে লালন পালন করবে, আমাদেরকে সেই খেদমত করবে।